আব্দুল্লাহ সিরিজের দ্বিতীয় পর্বের আজকের গল্পের নাম আব্দুল্লাহ ও নামাজের গুরুত্ব। চলো গল্পটি শুরু করা যাক। এক বিকেলে আব্দুল্লাহ স্কুল থেকে ফিরে এসে টিভিতে কার্টুন দেখতে ব্যস্ত হয়ে গেল। তার মা বারবার ডাকছিলেন, আব্দুল্লাহ, আসর নামাজের সময় হয়েছে, ওঠো বাবা, নামাজ পড়ে নাও। কিন্তু আব্দুল্লাহ বলল, আম্মু, একটু পর পড়ব, এখন কার্টুনটা শেষ হোক। এইভাবে 1 দিন, 2 দিন, 5 দিন আব্দুল্লাহ ধীরে ধীরে নামাজে অলসতা করতে শুরু করল। একদিন বিকেলে তার দাদি তাকে ডেকে বললেন, আব্দুল্লাহ, আজ তোমাকে একটা গল্প শোনাই। আব্দুল্লাহ বলল, হ্যাঁ দাদি, কিন্তু নামাজের গল্প যেন না হয়। দাদি হেসে বললেন, আচ্ছা শোনো তাহলে। এটা এক ছোট্ট ছেলের গল্প, যে ঠিক তোমার মতোই নামাজ নিয়ে গড়িমসি করত। এক রাতে সে স্বপ্নে দেখল সে একটি অন্ধকার জায়গায় আটকে গেছে। চারদিক অন্ধকার, ভয় লাগছে খুব। হঠাৎ একটা আলো দেখা গেল। ছোট ছোট 5টা আলো একসাথে জ্বলতে লাগল। জানো সেগুলো কি ছিল? আব্দুল্লাহ কৌতূহল নিয়ে বলল, কি ছিল দাদি? দাদি বললেন, সেগুলো ছিল তার 5 ওয়াক্ত নামাজ। ওই আলোই তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেল। আব্দুল্লাহ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, দাদি, তাহলে নামাজ তো সত্যি আলোর মতো কাজ করে? দাদি বললেন, আলবাত, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নামাজ অবশ্যই অসৎ চরিত্রতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত, আয়াত 45। নামাজ শুধু একটা ফরজ নয়, এটা আমাদের আত্মার আলো। কিয়ামতের দিন এই নামাজই প্রথম প্রশ্ন হবে। সেদিনের পর থেকে আব্দুল্লাহ আর কখনো অলসতা করেনি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। সে বন্ধুদেরও বলল, নামাজ শুধু দায়িত্ব নয়, এটা আল্লাহর সঙ্গে দেখা করার সময়। গল্পের উপদেশ, নামাজ মুসলমানের জন্য ফরজ। নামাজ আমাদের জীবনকে সুন্দর করে, শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে। শিশুকাল থেকেই নামাজের অভ্যাস করতে হয়। নামাজ হল আত্মিক শক্তি ও আল্লাহর সঙ্গে যোগাযোগের মাধ্যম।